وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط মুস্তাকিম। তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করবে? তোমাদের সামনে তো আল্লাহর বাণী পড়ে শোনানো হচ্ছে এবং তার রাসূল তোমাদের মাঝে আছেন। যে আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে আল্লাহ তাকে সঠিক ও সরল পথে পরিচালিত করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহকে এমনভাবে ভয় করো ও মেনে চলো যেমনটি তার হক, আর সারা জীবন ইসলামের পথে অটল থাকো, যেন মৃত্যুর সময়ও তোমরা মুসলিম থাকো। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। তোমরা সবাই একসঙ্গে আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করো, বিভক্ত হইও না। মনে রেখো, এক সময় তোমরা পরস্পরের শত্রু ছিলে। আল্লাহ তোমাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করেছেন এবং তোমরা উভয়ে ভাই হয়ে গিয়েছ। তিনি তোমাদের জাহান্নামের ধ্বংসের পথ থেকে রক্ষা করেছেন। এইভাবেই আল্লাহ তার নিদর্শনগুলো স্পষ্ট করে দেন যাতে তোমরা সঠিক পথ খুঁজে পাও। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে ভালো ও কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের নির্দেশ দেবে এবং অন্যায় কাজ থেকে বিরত রাখবে, তারাই প্রকৃত সফল। ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم। যারা স্পষ্ট সত্য জানার পরেও বিভেদ সৃষ্টি করেছে এবং মতভেদে জড়িয়ে পড়েছে, তোমরা তাদের মতো হইও না, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون। কিয়ামতের দিন কিছু মানুষের মুখ উজ্জ্বল হবে আর কিছু মানুষের মুখ কালো হয়ে যাবে। যাদের মুখ কালো হবে তাদের বলা হবে, তোমরা কি ঈমান আনার পর আবার অবিশ্বাসে ফিরে গিয়েছিলে? তাহলে তোমাদের সেই অবিশ্বাসের শাস্তি ভোগ করো। وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون। আর যাদের মুখ উজ্জ্বল হবে তারা আল্লাহর রহমতের মধ্যে থাকবে, তারা সেখানে চিরকাল সুখে শান্তিতে বসবাস করবে। تلك آيات الله نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين। এইগুলো আল্লাহর সত্যবাণী যা সত্য সহ তোমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আল্লাহ কখনো তার কোনো বান্দার প্রতি অন্যায় করেন না। وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর মালিকানাধীন
শেষ পর্যন্ত সবকিছুই তার কাছেই ফিরে যাবে। كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون। তোমরাই মানুষের কল্যাণের জন্য নির্বাচিত সর্বোত্তম উম্মত, কারণ তোমরা মানুষকে ভালো কাজ করতে উৎসাহ দাও, খারাপ কাজ থেকে বিরত রাখো এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। যদি আহলে কিতাব ঈমান আনতো তবে সেটাই তাদের জন্য ভালো হতো। তাদের মধ্যে কিছু মানুষ ঈমান এনেছে, কিন্তু অধিকাংশই আল্লাহর অবাধ্য।